সোনিয়া গান্ধীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় চা খাচ্ছেন, রাহুল গান্ধীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এরকম একটা জোরদার জল্পনা খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী এবং একটা ভালো পদে, সম্মানীয় পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে নেওয়া হবে। এবং যদি রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে মেনে নেওয়া হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটা সম্মানীয় পদে থাকতে পারেন, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কি কোনো অপশান নেই? সেই কারণেই সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি দেখা করলেন। কোন জায়গায় অঙ্ক আছে? কংগ্রেস কী ভাবছে আর তৃণমূল কংগ্রেসই বা কী ভাবছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিশেষ করে কী ভাবছে জানি। নয়াদিল্লির প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব। সবুজ, দেখো, তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে বিশেষ কোনো রাস্তা খোলা নেই। যে রাস্তা সবার আগে দেখা যাচ্ছে তা হলো তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মার্জ করতে হবে, এবং কংগ্রেসের সঙ্গে মার্জ করলে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দুই নেতা নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সম্মানজনক একটা জায়গায় পৌঁছতে পারবে। গতকাল তুমি যদি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন, আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোনিয়া এবং রাহুলের সঙ্গে বৈঠক করলেন। এই দুদিন পর পর বৈঠকের আগেই কিন্তু তাদের দেখা হয়েছে ইন্ডিয়া ব্লকের বৈঠকে, অর্থাৎ 3বার দেখা। এবং এই দেখা কথা যখন হচ্ছে তখন তৃণমূল ক্রমশই বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে। এখন রাস্তা খোলা, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মার্চ করা একটি পথ। এই পথ নিয়ে তাদের আলোচনা হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সোনিয়া গান্ধীর তরফ থেকে, রাহুল গান্ধীর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে তারা যদি কংগ্রেসের সঙ্গে মিশে যান, তৃণমূল কংগ্রেসকে নিয়ে গিয়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সহ সভাপতি পদ দেওয়া হতে পারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হতে পারে। অর্থাৎ দুটি বড় পদ নিয়ে তারা কংগ্রেসে যুক্ত হতে পারেন এবং সার্বিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই এবং যে বিরোধী শক্তি তাকে জোটবদ্ধ করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এখন কল নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা যে দেখা করলেন, কথা বললেন, সেখানে তারা মার্চ করেন কিনা কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসকে। একদম, অনেক ধন্যবাদ রাজীব। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক হবেন কিনা শুধু তার সিদ্ধান্ত। কিন্তু এই নিয়ে আমরা কথা বলেছিলাম অধীর চৌধুরীর সঙ্গে, কারণ প্রদেশ কংগ্রেসে যে কজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন, অধীর চৌধুরী তার মধ্যে অন্যতম। অধীর চৌধুরীর আজকে যখন এরকম পরিস্থিতি যে কংগ্রেসেই মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে কথা হচ্ছে, তখন কি বলছেন অধীর চৌধুরী? শোনো। আমাদের সঙ্গে আছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতিতে, দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে, অন্তত যখন কিনা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আবার মিশে যাওয়ার কথা হচ্ছে। বহু বছর আগে 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটে এসে সোনিয়া গান্ধীর দ্বারস্থ দলকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করতে চান, অন্তত সূত্র মারফত এমনই খবর। অদিতদা, কি বলবেন? কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস মিশে যেতে চাইছে। দেখুন, এ সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। যেমন আপনারা বলছেন, আমি যেমন শুনতে পাচ্ছি। এই আলোচনা তো আমি ছিলাম না, ফলে আমার পক্ষে বলাও সম্ভব না। তবে কংগ্রেস পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই সরকারিভাবে সেটা জানাবে। যখন জানাবে তখন আমরা জানব, তখন বলবো। আর নিশ্চয়ই আশা করব যে বাংলার কংগ্রেস কর্মী বলুন, কংগ্রেসের যারা দায়িত্বে আছে তাদেরকে বলুন, সকলকে বিষয়টা জানিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত হবে। কিন্তু কি আলোচনা হচ্ছে, কেন আলোচনা হচ্ছে জানি না। তবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, একবার রাহুল গান্ধীর কাছে, একবার সোনিয়া গান্ধীর কাছে, সেটা দেখতে পাচ্ছি। যারা এতদিন আসার প্রয়োজন মনে করেনি, কথা বলার প্রয়োজন মনে করেনি, তাদের আজকে প্রয়োজনটা হয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে নিশ্চয় তাদের কোনো প্রয়োজন হয়েছে, যে প্রয়োজনের জন্য তাদেরকে দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। অজিত, এখানে একটা সরাসরি প্রশ্ন, বিজেপি বিরোধিতার কতটা তাগিদ আর কতটা ঘর ভাঙার তাগিদ আপনার কি মনে হয়? দেখুন, পার্টি বাঁচানোর ব্যাপার আছে তো বটেই। হেরেছে বলে এসেছে, এর মধ্যে নতুনত্ব কী আছে? না হলে নিশ্চয়ই আসতো না। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে দল বাঁচানোর তাগিদ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সোনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছেন। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট রবির সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। প্রয়োজনের কথা বলছেন, প্রয়োজন পড়েছে তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, এমনটা অধীর চৌধুরীর বক্তব্য। ঠিক একই কথা বলছেন মন্ত্রী তাপস রায়, তার বক্তব্য শোনাবো। আর রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা মেনে নেওয়ার কথা বলছেন শুভঙ্কর সরকার, শোনাবার। এই সমস্ত হবে কুণাল ঘোষের কি বক্তব্য, সেটাও শোনে।
যখন যেটা প্রয়োজন পড়ে, এখন বিপদে রয়েছে, এখন ইন্ডি, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানি না, সেটা বলতে পারবো না। না, যদি দু পার্টির ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। যাদের যাদের বিজেপির বিরুদ্ধে লড়ার দম আছে তারাই রাহুল গান্ধীর নেতৃত্বে আসবে। লাগাতার রাহুল গান্ধী আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তিনি ভারতবর্ষে একমাত্র প্রধানমন্ত্রীর মুখ। তাকে যারা মেনে নেবেন তাদের সবাইকে কংগ্রেসে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, ফলে সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। রাহুল গান্ধী কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে তাঁরাও বৈঠক করতেই পারেন, কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু এবং সেই বৈঠকের কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার কোনো অবকাশ নেই। দিগন্তবাবু কি মনে করছেন, কার লাভ কার ক্ষতি, নাকি দুজনেরই ক্ষতি? দেখুন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আমরা 1951 সাল থেকে 1951-52 সাল থেকে যখন থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশে কিংবা রাজ্যে সরকার করছে, সেই সময়টা যদি দেখি, বহু তাবড় নেতা, প্রভাবশালী নেতা, সেটা 80-র দশকে ইন্দিরা গান্ধী হোক, 2004 সালে অটল বিহারী বাজপেয়ী হন, কিংবা 2014 সালে মনমোহন সিং, এনারা কিন্তু নির্বাচনে হেরেছেন, কিন্তু কেউ কিন্তু অন্তত এক মাসের মধ্যে তো বদলায়নি। এই সমস্ত পাওয়ারফুল যে সমস্ত নেতারা, তারা কিন্তু নিজেদের দল বদল করেননি, তারা নিজের দলের নেতা কর্মীদের কাছে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি। আজ আমি অত্যন্ত ভাবছি যে সমস্ত তৃণমূলের সাধারণ কর্মীরা এত বছর ধরে দলটিকে করলেন, আজকে তাদেরকে ডিম ছোড়া হচ্ছে। আর আজকে মাননীয় মমতা ব্যানার্জি, যিনি এতদিন ধরে বাঙালি অস্মিতার কথা বলেন, বাঙালিয়ানার কথা বলেন, আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন মনে পড়ে যাচ্ছে যে বিপদে আমি না যেন করি ভয়। আজ তাহলে মমতা ব্যানার্জি কংগ্রেসে যাচ্ছেন কেন আবার সেই 28.5 বছর পর সেই দলেই ফিরে যাচ্ছেন? আর যদি পরাজয়ের কারণ বলতে হয় তাহলে হয়তো আমি বলবো যে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আমরা দেখেছিলাম যে মহাভারতে পুত্রমোহে, ধৃতরাষ্ট্রের পুত্রমোহে কিরকম মহাভারত হয়েছিল, কিভাবে তাদের পরাজয় হয়েছিল। আর এই একই নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মমতা ব্যানার্জি ভাইপো মোহের ফলে কি হলো। এবং যদি তৃণমূলের নেতা কর্মীদের কথা আমরা শুনি, সেটা জেলা স্তর হোক, রাজ্য স্তর হোক, তাহলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ক্ষোভটা অনেক চড়া হয়ে ওঠে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।